এই হেডফোনটা কান থেকে খুলতে ইচ্ছা করতেছে না। আসসালামু আলাইকুম। আজকে দুটো ইউনিক জিনিস আপনাদের সাথে পরিচয় করায় দিব। আমার এক পাশে আছে অনার চয়েস হেডফোন প্রো এবং অন্য পাশে অনার চয়েস হেডফোন। এটাকে আপনার অনার বলেন নাকি হনার বলেন, এটা একটু কমেন্ট সেকশনে জানায়। তো হেডফোন যেটাতে এএনসি নাই এটার দাম 3000 টাকা, আর যেটার ভেতরে এএনসি আছে সেটার দাম 5000 টাকা। এখন এই প্রাইসে জিনিসগুলোকে আমার কাছে কোন জায়গায় ভালো এবং কোন জায়গায় খারাপ লেগেছে সেটাই আসলে বোঝানোর চেষ্টা করব। চলেন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয়। তো ফার্স্ট অফ অল আপনারা যখন পারচেস করবেন অবশ্যই খেয়াল করবেন স্মার্ট লোগোটা আছে কিনা। এটা থাকলে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কভারেজের আন্ডারে পড়বেন। তো আমরা প্রথমে অনার চয়েস হেডফোনটাতে যাব, which is this one. এটার প্রাইস 3000 টাকা। এটার বক্সের ভেতরে আমরা হেডফোন পেয়েছি, 3.5 মিলিমিটার অক্সিলারি কেবল পেয়েছি, আর টাইপ সি কেবল পেয়েছি চার্জ দেওয়ার জন্য। সো ব্লুটুথ হেডফোন, এটার ওজন অ্যাপ্রক্সিমেটলি 200 গ্রামের আশপাশে। প্লাস্টিকের কোয়ালিটি আমার কাছে ফর দ্য প্রাইস খুবই এভারেজ লেগেছে। এখানে আরেকটু বেটার করার সুযোগ ছিল, স্পেশালি এজগুলোতে শার্প একটা ফিল পাচ্ছি, যেটা আমার মনে হয় আরেকটু স্মুথ আউট করার সুযোগ ছিল। তবে আমি এটাকে অনেকভাবে মচড়িয়েছি। ইট ফেল্ড সলিড। হেডব্যান্ড এক্সটেন্ড করা যায়, এখানে একটা মেটাল পোর্শন রয়েছে, আর এটার হিঞ্জটাকে আমরা ঘুরাতে পারবো। এই সুইভেল মেকানিজমটা খুব একটা স্মুথ না, একটু রাফ মনে হয়, আর এটাকে আমরা এভাবে ভেঙে ছোট করে রাখতে পারবো। বক্সের সাথে যদি একটা পাতলা ক্যারিং কেস দেওয়া থাকতো তাহলে আমার মনে হয় আর একটু বেটার হতো। লেফট রাইট মার্কিং আছে ইয়ার কাপের মধ্যে। হেডব্যান্ডে এনাফ মেমোরি ফোমের প্যাডিং রয়েছে, তার নিচে পিইউ লেদারের একটা কভারিং রয়েছে। ইয়ার কাপগুলো কানের উপর দিয়ে ঘুরে থাকে, কানে মোটামুটি কমফোর্টেবল। এটার ইয়ার কাপগুলো আরেকটু সফটার হতে পারতো বা পিইউ ম্যাটেরিয়ালটা আরেকটু প্রিমিয়াম হতে পারতো বলে আমার মনে হয়। রাইট এয়ার কাপে এর অন অফ বাটন, ইকিউ বাটন, টাইপ সি এবং 3.5 মিলিমিটার পোর্ট এবং ভলিউম প্লাস মাইনাস বাটন রয়েছে। কানেক্টিভিটি ইজ ওকে। ব্লুটুথ 5.4 দিয়ে কানেক্টর হয় ফোনের সাথে, আর মোটামুটি 8 থেকে 10 মিটার অনায়াসে কভারেজ দিতে পারে। এটাতে কোনো হাই রেস কোডেক নেই। অ্যাটলিস্ট এই প্রাইসে যদি অ্যাপটেক্স থাকতো তাহলে খুবই চমৎকার ভ্যালু ফর মানি হতো। এটা ফোনের সাথে অনার এআই স্পেস অ্যাপ দিয়ে কানেক্ট হবে, হুইচ ইজ অ্যাভেলেবল হেয়ার ইন অ্যান্ড্রয়েড। অ্যাপের ভেতরে এটার মাত্র 2টা ইকিউ প্রোফাইল আছে, আর সেটিং থেকে গেম মুডটা ছাড়া কোনো অপশনই নাই। এখানে আরো কিছু অপশন থাকতে পারতো, লাইক কাস্টমাইজেবল বাটন, মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি ইত্যাদি, বাট এগুলো নাই। তবে এটাতে আছে ওয়াপিং 800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এটা আমাদের টেস্টিং এ 60 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ দিয়েছে, যেখানে আমাদের ভলিউম ছিল 75%, এন্ড হুইচ ইজ হিউজ। এটাতে 2টা মাইক্রোফোন রয়েছে। কথা বলার সময় মনে হয় যে অনেক দূর থেকে কথা বলছে, একটু মাফেলড লাগে। সো মাইক্রোফোন কোয়ালিটি আর একটু বেটার হতে পারতো। 40 মিলিমিটার ডায়নামিক ড্রাইভারটা আমার মনে হয়েছে রক মিউজিকের জন্য টিউন করা। বেশ এনার্জেটিক এবং পাঞ্চি সাউন্ড দিয়েছে। ইনস্ট্রুমেন্টগুলো মোটামুটি বোঝা যায়। সেপারেশন ওকে ছিল, বাট ডিটেলস কম। বেস বুস্ট অন করলে খুব একটা মেজর বোল্ডনেস পায় নাই। মিডসটা নিউট্রাল ছিল, কোনো রকম শার্পনেস বা হার্শনেস নাই। ট্রেবল আরেকটু ক্লিন হতে পারতো, যদিও ট্রেবলের এক্সটেনশনগুলো বোঝা যায়, বাট ওই যে বললাম না, ডিটেলস একটু কম। সো ওই ঘাটতিটা আমি পেয়েছি। যখন আমি কমপ্লিকেটেড মিউজিক ট্র্যাক প্লে করলাম তখন এই ডিভাইসটা প্যারা খেয়েছে। সো এইটার পজিটিভ সাইড হতে পারে যে ওয়েল রেকর্ডেড ভালো মিউজিকগুলোতে মোটামুটি ভালো সাউন্ড দিয়েছে, যেটার কমপ্লেক্সিটি কম। এটার ইন জেনারেল সাউন্ড প্রোফাইলটা রক মিউজিক ফ্রেন্ডলি। সো যারা রক অ্যান্ড রোল পছন্দ করেন তাদের জন্য দিস ইজ গুড। আর ব্যাটারি ব্যাকআপটা ইনসেইন গুড ফর দ্য প্রাইস। দিস ইজ হিউজ। তবে খারাপ দিক অবভিয়াসলি আছে, এটাতে আসলে ফিচার টিচার অনেক কম ফর দ্য প্রাইস। কোনো হাইরেস কোডেক নাই। সাউন্ড আরেকটু যদি বেটার হতো, মানে ডিটেইলড হইতো, সেপারেশনটা আরেকটু যদি ফাইনাইট হইতো তাহলে না ভালো লাগতো। আর ইকিউ অপশন থাকা উচিত ছিল, অ্যাটলিস্ট কাস্টম ইকিউ থাকলে নিজের মতো করে এটারে টিউন করে নেওয়া যেত। তবে এই কষ্টটা ঘুচে যাবে যদি আমরা অনার চয়েস হেডফোন প্রোতে যাই। এটার দাম 4999 টাকা, তার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি কভারেজ আছে। এটার বক্সের মধ্যে হেডফোন, একটা সফট ক্যারিং পাউচ, 3.5 থেকে 3.5 মিলিমিটার অক্সিলারি কেবল, টাইপ সি কেবল এবং কাগজপত্র আছে। এটার বিল্ড কোয়ালিটি আগেরটার থেকে বেটার, বাট স্টিল ওই রাফ এজ গুলো আছে। এটার হেডব্যান্ডটা বেশ সফট, উপরের পোর্শনটাও আমার কাছে সফটার লেগেছে আগের মডেলটা থেকে। ইভেন এখানে ডিজাইনে গোল্ড এবং ব্ল্যাকের একটা অ্যাস্থেটিক দেওয়া হয়েছে। প্লাস্টিক বিল্ড হলেও প্লাস্টিকটা ওকে, আরেকটু বেটার হয়তো হতে পারতো এই প্রাইসে, বাট এখানেও আসলে সুইভেল মেকানিজম আছে, এটাকে এভাবে রিট্র্যাক্ট করে রাখা যায়। সো সবকিছু মিলায় চলবে, বাট এই সুইভেলটা আরেকটু স্মুথ হতে পারতো, মানে অনেক টাইটার লাগলো আর কি আমার কাছে। লেফট রাইট মার্কিং রয়েছে। এটারও রাইট এয়ার কাপে ভলিউম প্লাস মাইনাস, পাওয়ার 3.5 মিলিমিটার, টাইপ সি এবং এনসি বাটন আছে। তবে এটা টাইপ সি পোর্টটা লেফট এয়ার কাপে, জাস্ট খালি 3.5টা রাইট এয়ার কাপে। এটা আমার কাছে নন প্রো ভার্সনের থেকে বেশি কমফোর্টেবল লেগেছে। অনেকক্ষণ পরে থাকতে পেরেছি। এটার এয়ার কাপটাও খুবই সফট,
সো যদি একটু এসি রুমের মধ্যে পড়ে থাকা যায় কোনো রকম কান ঘামে না। বাট হ্যাঁ, যাদের রুমে এসি নাই বা যারা আউটডোরে ইউজ করবেন, এটার পিইউ লেদার প্যাডটা একটু কান ঘামবে, জাস্ট একটু মাঝখানে মাঝে মাঝে এটাকে একটু খুলে নিলে কানের ভেতরে যদি এয়ার সার্কুলেশন হয় তাহলে খারাপ লাগবে না। আর ওজন 230 গ্রাম। আপডেট হিসেবে এখানে এএনসি অ্যাড করা হয়েছে, যেটা আমাদের কাছে মনে হয়েছে অন এভারেজ 25% সাউন্ডকে রিডিউস করতে পারে। 4টা এএনসি প্রোফাইল আছে। দিস ইজ গুড, ন্যাচারাল ছিল, কোনো রকম ক্লাস্ট্রোফোবিক ইফেক্ট দেয় নাই, একদমই ন্যাচারাল একটা এএনসি প্রেজেন্টেশন ছিল। বাট এই 5K রেঞ্জের যদি আর 2-3টা হেডফোন দেখি, তার থেকে এটার এএনসি পারফরমেন্স ইন্টেন্সিটির দিকে একটু পিছিয়ে থাকবে, বাট এটা ন্যাচারাল ছিল, মানে কোনোই প্রেসার দেয় নাই। ট্রান্সপারেন্সি মুডটাও আমার কাছে ঠিকঠাক লেগেছে, কোনো আনওয়ান্টেড শার্পনেস নাই। ব্লুটুথ 5.4 দিয়ে এটা কানেক্টেড হয়েছে। আনফরচুনেটলি এখানেও কোনো হাইরেজ কোডেক নাই, যদিও বক্সের মধ্যে হাইরেজ একটা স্টিকার দেওয়া, বাট এখানে আমি আসলে অ্যাপটেক্স টাইপের অ্যাটলিস্ট কোডেক থাকতে পারতো বলে এক্সপেক্ট করি। এলডেক থাকলে তো কথাই ছিল না। এটাও অনার এআই স্পেস অ্যাপ সাপোর্ট করে। এটাতে কিছু বেশি ফিচার রয়েছে। ইকিউতে আমরা 4টা প্রোফাইল পেয়েছি, এএনসি, ট্রান্সপারেন্সি মুড, নর্মাল মুড, এগুলো তো আছেই। তার সাথে গেমিং মুড রয়েছে 95-ish মিলি সেকেন্ডের মতো। এটাতেও আনফরচুনেটলি মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি নাই। এরকম একটা প্রিমিয়াম হেডসেটে এই জিনিসটা আসলেও দরকার ছিল। এখানে 800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং তার সাথে একটা বিরাট বড় ব্যাটারি ব্যাকআপ রয়েছে। আমরা এখান থেকেও 55 আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এটার ভলিউমটা কম্পারেটিভলি একটু কম, বাট আমি আসলে 90% ভলিউমে এনাফ লাউডনেস পেয়েছি, আমার আসলে আর কিছু লাগে নাই। বাট আমরা ব্যাটারি ভলিউম টেস্ট করেছি 85%-এ। এএনসি অন করলে সেটার ব্যাটারি ব্যাকআপ অ্যারাউন্ড 40 আওয়ার্সের কাছাকাছি চলে আসে। এটাতে 3টা মাইক্রোফোন রয়েছে, মাইক্রোফোন কোয়ালিটিও খুব সোসো। হেডফোনের একটা ডিফল্ট সমস্যা কি, মুখ থেকে মাইক্রোফোনের ডিস্টেন্সটা একটু বেশি হয়, যেটা এই হেডফোনটাও সাফার করেছে। একটু মাফলড লাগে, সাউন্ডকে থিন মনে হয়। ইনডোরে কথাবার্তা বলা চালাই নিতে পারবেন, আউটডোরে গেলে একটু প্যারা খাইতে হবে। তবে অনার চয়েস হেডফোনে যে প্রবলেমগুলো ছিল, হেডফোন প্রো সেই প্রবলেমগুলো একদম ইন্ডিভিজুয়ালি সলভ করেছে, অ্যান্ড দিস সাউন্ডস ফ্যান্টাস্টিক। আমি যেহেতু রক এবং মেটাল পছন্দ করি, এই হেডফোনটা বেজ অন প্রোফাইলে একদম ব্যাং অন সাউন্ড দিয়েছে। শুনে বোঝা যাচ্ছিল একটা প্রিমিয়াম হেডফোন। It was comfortable, বেজের লেয়ারিং ওয়াজ গুড, সাউন্ডের লেয়ারিং ওয়াজ গুড, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আমি ক্লিয়ারলি শুনতে পেরেছি। মিড সেকশনটা খুব চমৎকার লেয়ার প্রেজেন্টেশন দিয়েছে। একটা ইনস্ট্রুমেন্ট থেকে ভোকালের ডিফারেন্সটা কি আমি ইজিলি বুঝতে পেরেছি। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ক্যারেক্টারিস্টিক্স আমি ধরতে পেরেছি। ট্রেবল সেকশনে চমৎকার ক্ল্যারিটি এবং সেপারেশন রয়েছে। সো ইন্ডিভিজুয়াল স্ট্রিংগুলো আমি শুনতে পেরেছি, ড্রামসের স্নেয়ারের টেক্সচারটা আমি বুঝতে পেরেছি। সো সাউন্ড কোয়ালিটিতে এটাকে আমি ওর্দি বলবো ফর দ্য প্রাইস। অ্যাটলিস্ট এই অনার হেড চয়েস হেডফোনের থেকে 2 টাইমস তো বেটার সাউন্ডে, এটা তো বলতেই হবে। এখন হেডফোন প্রোর আসলে কনস কি? ফর দ্য প্রাইস এখানে আমি আসলেও আরো কিছু ফিচার এক্সপেক্ট করছিলাম, লাইক এখানে আইপি রেটিং থাকতেই পারতো, এখানে হাইরেস কোডেক থাকতে পারতো, এটাতে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি থাকতে পারতো। বাট এত কিছু স্যাক্রিফাইস করার পরেও আই গট আ গুড সাউন্ড কোয়ালিটি, যেটাতে 90% ভলিউম পর্যন্ত আমার যেতে হয়েছে। যারা অনেক বেশি লাউড মিউজিক শোনেন তাদের জন্য হয়তো এটা 100%ও এনাফ নাও মনে হইতে পারে। রিগার্ডলেস, দিস মেড মি হ্যাপি উইথ দ্য সাউন্ড কোয়ালিটি, বাট এটাতে আসলে আর একটু ফিচার টিচার বেশি থাকা উচিত ছিল। সো 5000 টাকার প্রাইস ব্র্যাকেটে আমি অনার চয়েস হেডফোন প্রোকে অবভিয়াসলি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, যদি আপনার র মিউজিক কোয়ালিটি পছন্দ থাকে। আর এটা যেহেতু ওয়্যার্ড কানেক্টিভিটিও আছে, আপনি চাইলে এটা 3.5 মিলিমিটার জ্যাক দিয়ে আরো মজার সাউন্ড কোয়ালিটি উপভোগ করতে পারবেন। তবে যে ফিচার অ্যান্ড সবকিছু মিলায়ে এই হেডফোনটার প্রাইস আসলে বিলো 4000 হওয়া উচিত ছিল, তাহলে এটাকে আমি চমৎকার ব্যাং ফর বাক হেডফোন বলেই সাজেস্ট করতে পারতাম। বাট র সাউন্ড কোয়ালিটির কথা যদি চিন্তা করেন, হেডফোন প্রো অবভিয়াসলি আমি রিকমেন্ড করতে পারি। আর হেডফোনটার প্রাইস আমার মনে হয় 2K এর নিচে হলে এটাকে আরো বেশি রিকমেন্ডেবল বলা যেত। রিগার্ডলেস, আপনারা যদি আশপাশে কোথাও থাকে ট্রাই করে দেখতে পারেন। আর অনার চয়েস হেডফোনগুলো আপনার আশপাশের সব রিনাউন্ড কম্পিউটার স্টোর এবং গ্যাজেট স্টোরে আপনি পেয়ে যাবেন, চেক করে দেখবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।